2025 সাল সিংহ রাশির জন্য কেমন যাবে আসুন সরাসরি জেনে নিই। 2025 সালের আগেও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য রাহু কিন্তু আপনাদের বিষাদগ্রস্ত করে রেখেছিল, ভ্রমণ করাচ্ছিল, আপনাদের কিন্তু কোনো জায়গায় স্টেবল হতে দিচ্ছে না, স্থির হতে দিচ্ছে না। তার সঙ্গে আপনাদের জীবনে মরার উপরে খাড়ার ঘা চলে এসছে, ঢাইয়া, যা সাড়ে সাথী ছোট ভাই বলা হয়। এটা কিন্তু আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে, বিভিন্ন যন্ত্রণা, ডিপ্রেশন কিন্তু বেড়ে যাবে। সিংহ রাশি অনেক ডিপ্রেশন চলছিল, আপনারা সবাই জানেন। ডিপ্রেশন বেড়ে যাবে, স্টেবিলিটি কমে যাবে। বাইরে বাইরে ঘুরলে কিন্তু ভালো হবে, বিদেশ ভ্রমণ হবে, এটা ভালো। শর্ট ভ্রমণ, দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন পার্টে, বিভিন্ন রাজ্যে আপনাদের ভ্রমণ হবে, এগুলো খুব ভালো যোগ দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদের যেটা বলবো, কর্মস্থল কিন্তু কোনো একটা জায়গায় স্থিরভাবে কিন্তু আপনারা কর্ম করতে পারছেন না। কর্মস্থলে যদি ফিক্স থাকে সেটা কিন্তু টেনশনের বিষয় হবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এই মুহূর্তে আছেন, কেটে যাবে মার্চ মাসে যখন শনি ট্রানজিট করবে, যখন মীন রাশিতে চলে যাবে অ্যাকোয়ারিয়াস থেকে, অর্থাৎ কুম্ভ থেকে, তখন দেখবেন অনেক ভালো ফল লাভ করছেন। আপনাদের সন্তান অনেক বেশি ভালো রেজাল্ট করবে। আপনাদের পড়াশোনাতেও কিন্তু অনেক বিঘ্ন হচ্ছে, আপনারা পড়াশোনাটাও ঠিকঠাক করতে পারছেন না। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণটা কিন্তু খুব ভালো দেখছি। শরীরের যত্ন নিতে হবে, মনের যত্ন নিতে হবে। সিংহ রাশির যে কোনো সমস্যার জন্য রবির প্রণাম মন্ত্র অর্থাৎ তান্ত্রিক মন্ত্রটা করতে হবে। সেটার সাথে যাদের ওম হ্রাং হ্রিং হোং স সূর্যায় নমঃ এই মন্ত্রটা জপ করলে আপনাদের সিংহ রাশি ভালো যাবে। লাল বা কমলা কালার ইউজ করতে হবে, লাল রঙের পেন ইউজ করতে হবে, এগুলো ভালো। পূর্ব দিক আপনাদের জন্য সত্যি ভালো, এটা বলতে হবে। আর ওম জবাকুসুম শঙ্কাসন কাশ্যপে মহাদিং ধন্তারিং স্বরূপাপন্ন প্রদর্শী দিবাকরম এই মন্ত্রে কিন্তু সূর্যের পূজা করতে হবে। তাহলে কিন্তু আপনাদের জীবনে অন্ধকার দূর হবে, আপনাদের জীবনে আলো আসবে। ধন্যবাদ। 2025 সাল সিংহ রাশির জন্য কেমন যাবে আসুন সরাসরি জেনে নিই। 2025 সালের আগেও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য রাহু কিন্তু আপনাদের বিষাদগ্রস্ত করে রেখেছিল, ভ্রমণ করাচ্ছিল, আপনাদের কিন্তু কোনো জায়গায় স্টেবল হতে দিচ্ছে না, স্থির হতে দিচ্ছে না। তার সঙ্গে আপনাদের জীবনে মরার উপরে খাড়ার ঘা চলে এসছে, ঢাইয়া, যা সাড়ে সাথী ছোট ভাই বলা হয়। এটা কিন্তু আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে, বিভিন্ন যন্ত্রণা, ডিপ্রেশন কিন্তু বেড়ে যাবে। সিংহ রাশি অনেক ডিপ্রেশন চলছিল, আপনারা সবাই জানেন। ডিপ্রেশন বেড়ে যাবে, স্টেবিলিটি কমে যাবে। বাইরে বাইরে ঘুরলে কিন্তু ভালো হবে, বিদেশ ভ্রমণ হবে, এটা ভালো। শর্ট ভ্রমণ, দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন পার্টে, বিভিন্ন রাজ্যে আপনাদের ভ্রমণ হবে, এগুলো খুব ভালো যোগ দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদের যেটা বলবো, কর্মস্থল কিন্তু কোনো একটা জায়গায় স্থিরভাবে কিন্তু আপনারা কর্ম করতে পারছেন না। কর্মস্থলে যদি ফিক্স থাকে সেটা কিন্তু টেনশনের বিষয় হবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এই মুহূর্তে আছেন, কেটে যাবে মার্চ মাসে যখন শনি ট্রানজিট করবে, যখন মীন রাশিতে চলে যাবে অ্যাকোয়ারিয়াস থেকে, অর্থাৎ কুম্ভ থেকে, তখন দেখবেন অনেক ভালো ফল লাভ করছেন। আপনাদের সন্তান অনেক বেশি ভালো রেজাল্ট করবে। আপনাদের পড়াশোনাতেও কিন্তু অনেক বিঘ্ন হচ্ছে, আপনারা পড়াশোনাটাও ঠিকঠাক করতে পারছেন না। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণটা কিন্তু খুব ভালো দেখছি। শরীরের যত্ন নিতে হবে, মনের যত্ন নিতে হবে। সিংহ রাশির যে কোনো সমস্যার জন্য রবির প্রণাম মন্ত্র অর্থাৎ তান্ত্রিক মন্ত্রটা করতে হবে। সেটার সাথে যাদের ওম হ্রাং হ্রিং হোং স সূর্যায় নমঃ এই মন্ত্রটা জপ করলে আপনাদের সিংহ রাশি ভালো যাবে। লাল বা কমলা কালার ইউজ করতে হবে, লাল রঙের পেন ইউজ করতে হবে, এগুলো ভালো। পূর্ব দিক আপনাদের জন্য সত্যি ভালো, এটা বলতে হবে। আর ওম জবাকুসুম শঙ্কাসন কাশ্যপে মহাদিং ধন্তারিং স্বরূপাপন্ন প্রদর্শী দিবাকরম এই মন্ত্রে কিন্তু সূর্যের পূজা করতে হবে। তাহলে কিন্তু আপনাদের জীবনে অন্ধকার দূর হবে, আপনাদের জীবনে আলো আসবে। ধন্যবাদ।